আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব তাদের নিয়ে যারা অনেক সৌভাগ্যবান, যারা বিনা হিসাবে জান্নাতি হবে, অর্থাৎ তাদের কোনো হিসাব গণনাই করা হবে না। আল্লাহ তাআলা বলেন তিনি বিচার দিনের মালিক, অর্থাৎ সূরা ফাতিহার সেই আয়াতটি, মালিক ইয়াউমিদ্দিন। সুতরাং যে দুনিয়াতে ভালো কাজ করেছে সে উত্তম প্রতিদান পাবে, আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে তাকেও তার প্রতিদান দেয়া হবে। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম হবে। কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কারো কারো হিসাব সহজ করা হবে, আর কারোর হিসাব হবে অনেক কঠিন। যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের সংখ্যা ৭০,০০০। এরা হবে উম্মতের শ্রেষ্ঠাংশ, যারা ঈমান, তাকওয়া, ধৈর্যতে ও জিহাদে অগ্রগামী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে সকল উম্মতদেরকে উপস্থাপন করা হলে সেখানে আমার উম্মতকে দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করল। সংখ্যাধিক্যের কারণে তারা সকলেই উঁচু স্থান এবং পাহাড়ে ভরে উঠল। আল্লাহ বললেন, তুমি সন্তুষ্ট হয়েছ ও মুহাম্মদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার রব, আমি খুশি। আল্লাহ বললেন, তাদের সঙ্গে আরও ৭০,০০০ বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য ঝাড়ফুঁক গ্রহণ করত না এবং আরোগ্য লাভের আশায় দেহ দগ্ধ করত না। এ কথা শুনে উকশা রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, দোয়া করুন আমি যেন ওই ৭০,০০০ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তারপর আরেকজন বলল, আমার জন্য দোয়া করুন আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকশা তোমার আগে বলে ফেলেছে। বুখারী ৫৩৭৮ নম্বর হাদিস। মোট কথা, এই ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের কোনো হিসাব হবে না, অন্যদের মতো তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকেও সে দলের অন্তর্ভুক্ত করুন। যাদের আল্লাহ হিসাব নিবেন ঠিকই তারা আটকে যাবে, তবে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়াই অত্যন্ত সহজ হিসাবে যাদেরকে ছেড়ে দিবেন তারাই সৌভাগ্যবান। আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে দেন এবং বলবেন, তোমার কি অমুক অমুক গুনার কথা মনে আছে হে আমার বান্দা? তখন সে লজ্জিত হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি। শেষ পর্যন্ত যখন সকল গুনাহের স্বীকারোক্তি দিবে, মনে মনে ভাববে সে বোধহয় ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম, আর আজ আমি সেগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর তাকে পুণ্যের আমলনামায় দেওয়া হবে। বুখারী ২৩০৯ নম্বর হাদিস। এই জন্য উচিত আমাদের বেশি করে দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সালাতের মধ্যে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিও। সালাত থেকে ফেরার পর জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? উত্তরে বললেন, আমলনামার দিকে তাকিয়ে ছেড়ে দেয়া। মুসনাদে আহমদ ২৪,২১৫ নম্বর হাদিস। কারো কারো হিসাব অত্যন্ত কঠিন করা হবে, অপরাধের কারণে লাঞ্ছিত করা হবে, সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি সালাতে অবহেলা করতে? কিভাবে যাকাত আদায় করতে? পিতামাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে কেন? এসব প্রশ্ন যাদেরকে করা হবে তাদের শাস্তির সম্মুখীন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকেই হিসাবের সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেয়া হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি বলেননি যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে? উত্তরে নবীজি বললেন, ডান হাতে আমল দেওয়ার বিষয়টি তো কেবল হিসাব প্রকাশ করার একটি মাধ্যম, কিন্তু যার কৃতকর্ম গণনা করা হবে তাকে তো তার কৃতকর্মের দাড়িপাল্লার উঁচু নিচু অবস্থান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বুখারী ১০৩ নম্বর হাদিস। অতিরিক্ত গুনাহ করা, বড়ত্ব মহত্ব দেখানো, গুনাহের কিছু স্থায়ী অভ্যেস, নিয়তে গরমিল, এই সকল কারণে অনেকেরই হিসাব দীর্ঘ ও কঠিন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যার বিচার সর্বপ্রথম করা হবে সে হলো শহীদ। তাকে আনা হবে, তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এত সব নিয়ামত করে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি যুদ্ধ করতে যেন তোমাকে সাহসী বীর বলা হয়, আর সেটা দুনিয়াতেই তোমাকে বলা হয়ে গেছে।
তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আরও এক ব্যক্তিকে যে ইলম শিখিয়েছে, শিক্ষা দিয়েছে ও কোরআন তেলাওয়াত করেছে তাকে আনা হবে। তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এত সব নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? সে বলবে, আমি শিখেছি, শিক্ষা দিয়েছি ও আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এজন্য শিখেছো যেন তোমাকে আলিম বলা হয়, কোরআন পড়েছো যেন তোমাকে কারি বলা হয়, আর দুনিয়াতে তোমাকে সেটা বলা হয়ে গেছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আরও এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন ও সকল প্রকার সম্পদ দান করেছেন তাকে আনা হবে। তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এত নিয়ামত পেয়ে কি আমল করেছো? সে বলবে, যত খাতে আপনি দান করতে বলেছিলেন আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে সকল খাতে দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এজন্য দান করতে যে মানুষ যেন তোমাকে দানবীর বলে। দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়েছে, এখন তোমার কৃতকর্মের সাজা স্বরূপ জাহান্নামে চলে যাও। তাকেও তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে কুদসিতে রয়েছে, এই হাদিসের ব্যাখ্যা আপনার আমার চেয়ে ভালো বুঝবেন। শুধুমাত্র একদল মুমিনকে আল্লাহ তাআলা হিসাবের ঊর্ধ্বে রাখবেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাতি করবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর যেসব মুমিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত থেকে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তারা হলো ওইসব লোক যারা চিকিৎসার উদ্দেশ্যে অন্যের কাছ থেকে ঝাড়ফুঁক চাইতো না, কিছু দেখে শুনে বা শুকে তাকে অশুভ লক্ষণ মনে করত না, কেবল প্রতিপালকের উপরই ভরসা করত। বুখারী ৬১০৭ নম্বর হাদিস।